ভাইরে ভাই, ইলিশ মাছ কি আর খাওয়া যাবে না? অনেক দিন পর বাসায় ইলিশ মাছ আনলো। আর ইলিশ মাছ তো দাম যেমন চড়া তেমন হচ্ছে বাজারে পাওয়া যায় না। তো এই যে অনেক দিন পর বললাম যে একটা ইলিশ মাছ নিয়ে আসেন, বলতেছে আমি পাই না, কিভাবে নিয়ে আসবো। তো দেখো মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো এই যে এটা দেখতেছো, এটা দিয়ে আমি মাছটাকে ছাড়াবো, আঁশ ছাড়াবো। আর এটা অনেক মানে উপকার আমার। এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, এটাকে কী বলে আমি সঠিক জানি না। ওইটা দিয়ে আর কি মাছের আঁশটারে ছাড়ানোর জন্য আর কি পারফেক্ট। তো এই দেখো মাছটাকে আমি কয় পিস করছি। আর মাছটার দাম কত পড়ছে সেটা কি জানো? 2200 টাকা পড়ছে। আমি এটার দামটা বললাম, কেউ কিছু মনে করো না, কারণ এত দাম এখন। তাই আমি একটু বললাম যে এই এক একটা পিস কত করে পড়ছে, তাইলে আমরা কিভাবে খাবো বলেন। তো এখানে আমি সরষে ইলিশ করব, আর সেই জন্য কালো সরিষা আর হলুদ সরিষা নিয়েছি, আর একটু নারকেল দিব, সামান্য নারকেল দেবো, মানে মাছের অনুযায়ী মানে আমি নারকেলটা দেবো, আর একটা মরিচ দিয়েছি। এগুলোকে এখন সুন্দর করে বাটবো, আর একটু সামান্য হচ্ছে পেঁয়াজ বাটা দেবো। তো এগুলো দিয়ে আমি মূলত আজকে দিনে আর মানে সরষে ইলিশটা করব। আর তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না, তবে আমি এইভাবে রান্না করব। অনেক টেস্ট হয় যদি একটু মানে পেঁয়াজ বাটা একটু নারকেল বাটা দেওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। মানে অতুলনীয় স্বাদ হয়। সরষে ইলিশ কিন্তু অন্যভাবেও রান্না করা যায়। তো এখানে আমি শুধু হচ্ছে একটু হলুদ দিলাম আর জল দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম। এখন হচ্ছে একটা কড়াই বসাই দেবো। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। আর তারপরে আস্তে আস্তে আমি এখন দিয়ে দেবো একদমই সামান্য কালো জিরা, জাস্ট একটা ফ্লেভারের জন্য। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি দিলাম, আমার অনেক পছন্দ মানে কালো জিরার ফ্লেভারটা। তো এখানে দেখো আমি 4 পিস মাছ নিয়েছি এখান থেকে, আর বাদ বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো মাছটাকে আমি সুন্দর করে লবণ দিয়ে হলুদ দিয়ে সরষের তেল দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। তো ওইটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিছি, আর একদম যে আমি নারকেল বাটাটা সরষে বাটাটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। আর এটাকে কষাবো না, জাস্ট মাছটাকে দিয়ে এপাশ ওপাশ করে একটু হালকা নিয়ে নেবো। আর হচ্ছে কাঁচা পেঁয়াজটার যে একটা গন্ধ থাকবে ওটাও চলে যাবে। মানে হালকা হালকা কষাবো, বেশি কষাবো না, বেশি কষানোর দরকার নেই। তারপর হচ্ছে প্যানটাকে দিয়ে একটু ঘোরাই নিলাম, এতে কী করে হবে সব কিছু মশলা সুন্দর করে মিশে যাবে। তো এই জন্য আমি একটু প্যান দিয়ে ঘোরাইলাম, বেশ ভালোই লাগতেছিল। নিজেকে মনে হচ্ছিল শেফ শেফ, অথচ আমি কিন্তু শেফের সহ না। তো যাই হোক, এভাবে তোমরা কে কীভাবে রান্না করো আমি জানি না। তো আমি এইভাবে রান্না করলাম। তবে আজকে শুধু নারকেলটা অ্যাড করেছি, এর আগে অন্যভাবে রান্না করেছি। তো আমি জাস্ট 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মাছটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই ইলিশ মাছ তো তাড়াতাড়ি হয়েই যায়। তো তারপর হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। তো ভাই আমার রোডের উপরে বাসা, ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। তো এই দেখো আমার কিন্তু ইলিশ মাছ রান্না করা একদমই শেষ। আর শেষের দিকে তোমরা চাইলে একটু কাঁচা সরিষার তেল দিতে পারো, আমি দিব না, আমার এখন দরকার নেই, কারণ সরিষার তেলটা যথেষ্ট হয়েছে, এই জন্য আমি আর দিই নেই। তো এই যে রান্না করা শেষ। বকবক করতে করতে আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমার মেয়ে বাসায় ইলিশ মাছ আনলেই বলবে কি তুমি একটু সরষে ইলিশ করো, উচ্চারণ করতে পারবে না, তাও বলবে কি তুমি এটা করো। তো যাই হোক, ওর জন্যই এটা করা। আর আমারও খুব ভালো লেগেছে, আমার মাও ছিল বাসায়, তারও খুব পছন্দ হয়েছে।